ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। এই বাগান এমনই থাকবে আর বুলবুলরা আইসা এখান থেকে কোরআনে কারিমের নূর সিনায় নিয়া দিগন্তে ছড়িয়ে যাবে। এই গীত গাইতো, ওই গীত শুনে ছাত্রদের ঘুম ভাঙতো, তারা তাহাজ্জুদ পড়তো, শেষ রাত্রে কাঁদতো, মালিকের কাছে হাত উঠাইয়া গিড়গিড়াইয়া কাঁদতো, আর সে আজিমের খুঁটি নড়তো। আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়ি, নিজের উপরে এখন খুব দুঃখ হয়। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ি, সম্ভবত নাহবে মির পড়ি ওই বছর গ্রামের মাদ্রাসায়, তো ওই সময় নিচে শুয়ে থাকতাম। হুজুর হলো এই কাপড় দিয়ে ঘেরা এক বিছানায়, চৌকিতে উনি ঘুমাইতেন, আমরা ছোটরা ছাত্ররা নিচে ঘুমাইতাম। এখন রাত্রে ঘুম ভাঙ্গে শুনি কি হুজুর দোয়া করতেছে। কি দোয়া? রহে মেরা মস্কান হওয়ালি কাবা, রহে মেরা মস্কান হওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। বলতেছে আল্লাহ আমার থাকার জায়গাটা যেন তোমার ঘরের কাছে হয়, আর শোয়ার জায়গাটা যেন নবীজির কদমের কাছে হয়। এই আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আজ যদি মাদ্রাসাগুলোতে আবার ওই রং ফিরে আসে যে উস্তাদের শেষ রাতের কান্নায় ছাত্রের ঘুম ভাঙে, ছাত্র ওইটা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে, এই সম্পর্ক যেদিন উলামা একরামের মালিকের সাথে মজবুত হবে, আল্লাহর কসম আফগানিস্তানের তালেবানের সামনে যেমন 52টা সারছে, এই বাংলাদেশের উলামা তলাবাদের সামনে এই যেগুলা আছে ইহুদি খ্রিস্টানের 5টা গোলাম, ওদের বুট পালিশকারী, ওদের গোলাম যারা, মুহূর্তের জন্য তারা টিকবে না যদি এই কামটা উলামা একরাম করে। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি উনি বলেন, আমার রুহানি আব্বা হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি একটা সাদা চাদর গায়ে দিতেন, একটা সাদা লুঙ্গি পরতেন, দেখতে কামলা কামলা মনে হইতো, কোনো আলেম টালেম মনে হইতো না, সাদা সিধা বেশে হাঁটতেন। কিন্তু আল্লাহর বান্দা এই মাদ্রাসা কায়েম করছেন কেমন লোক তাই বলি। হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বিয়ে করছেন, বিয়ে করার পরে বাসর ঘরে গেছেন, দেখেন বউয়ের মাথায় টিকলি, নাকে ফুল, কানে দুল, গলায় হার, হাতে ব্রেসলেট, এরপরে আরো কত কিছু, নিচে যায় নামাজ বিছিয়ে বসে গেছেন। এখন কাজে হুজুর নিচে, বলতেছে নিচে কেন উপরে আসেন? স্বামী ডাকবে বউরে, বউ ডাকে স্বামী রে, উপরে আসেন। না আপনি তো বড় লোক, আমি তো গরিব, আমি তো ফকির মানুষ, আমি কেমনে উপরে আসবো? বউ বুঝে ফেলেছে, বুঝা কানের দুল, নাকের ফুল, সমস্ত স্বর্ণ একটা থইলাই করে দিয়ে দিছে। নেন, এবার আপনার সঙ্গে মিলা যায়, এবার আপনার সঙ্গে মিলা যায়। ফজরের নামাজের পরে সকালবেলা সব আল্লাহর রাস্তার মুজাহিদদেরকে দান করে দিছেন। এই কাসিম নানুতুবি এত সাদা সিধা, এই ভলিউম একটু কমাও, একটু কমাও, এত সাদা সিধা যে উনারা কেউ বুঝতেই পারতো না। উনার জন্য একজন গ্যান্ডারি মাথায় করে নিয়ে যেতেছে, গ্যান্ডারি, তো রাস্তায় ওই গ্যান্ডারি রাইখা জিড়াইতেছে। তো উনি হাইটা যায়, ডাক দিছে, এ মৌলবি এধারা যা, ওই বুড়ে ডাক, এ মৌলবি এদিকে আয়, গ্যান্ডারি আমার মাথায় উঠে দে। তো উনি বললেন, গ্যান্ডারি মাথায় উঠিয়ে দেবো কেন, আপনার তো কষ্ট হবে, আমি মাথায় করে নিয়ে দিই, আমি মাথায় করে নিয়ে দিই, কোথায় তো আরো ভালো। জিজ্ঞেস করে গ্যান্ডারি নিয়ে কোথায় যাও? দেওবন্দে যাই। কেন? কাসিম নানুতুবির হাদিয়ে দিব, কাসিম নানুতুবির হাদিয়ে দিব, সে ক্ষীর পাকাইয়া খাবে। উনি দেওবন্দের কাছে গিয়ে বলছেন, নাও তোমার গ্যান্ডারি নাও, তুমি নিয়ে কাসিম নানুতুবির দাও। আর মাদ্রাসায় ঢুকে জিজ্ঞেস করে, কাসিম নানুতুবি কই? কই মসজিদের কামরায়। গিয়ে দেখে যে তার গ্যান্ডারি মাথায় করে আইনা দিচ্ছে সেই লোক। এখন বলে কি, ও তু কাসিম বনা बैठा है গ্যান্ডারি খানে কে লিয়ে, তুমি কাসিম বইনে বসছো গ্যান্ডারি নেবা, मैं तुझे नहीं दूंगा, मैं तो बड्डा मौलवी को दूंगा, আমি তো বড় মৌলবীরে দিব। আচ্ছা ভাই যা, তুই বড্ডা মৌলবী को দে। বাইরে গিয়ে আবার জিজ্ঞেস করছে লোকজন রে, কৌনি তো, যে হুজুর আমি তো চিনতে পারিনি, মাফ করে দিয়ে, আমি তো চিনতে পারিনি, মাফ করে দিয়েন। ওনার উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে।
উনার উপরে রশিদ আহমদ গঙ্গুহির উপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে ব্রিটিশ পুলিশ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হিজরত করে চলে গেছেন মক্কায়। রশিদ আহমদ গঙ্গুহি গ্রেপ্তার হয়ে গেছেন জেলখানায়। জেলখানায় যাওয়ার পর আদালতে হাজির করছে, পকেটে তসবিহ ছিল। জিজ্ঞেস করে, ইংরেজদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করছো? আপনি যুদ্ধ করছেন? কাহা করছি। কি দিয়া? অস্ত্র দিয়া। অস্ত্র কোথায়? পকেট থেকে তসবিহ বের করে তসবিহ আঙ্গুলে ঝুলিয়ে বলে, এই যে আমার অস্ত্র। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এখন বিচারপতি কয়, কে তো দেখি পাগল, মুক্তি দিয়ে দিছে। কাসেম নানুতুবি ওনারে সবাই বলে, আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা, আত্মগোপন করেন। উনি গিয়ে পলাইছেন 3 দিন। 3 দিন পরে ওপেন হয়েছেন। কই যে হুজুর গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তার করবে তো। করুক গা, 3 দিনও পলাইতাম না, নবীজি 3 দিন পলাইছিলেন, সেই সুন্নতের উপর আমল করছি। এখন ধরে ধরুক। উনি ওনার বাড়িতে ছিলেন, পুলিশ চতুর্দিক থেকে ঘিরে ফেলছে বাড়ি। তো উনি ওই চাদর কান্দে নিয়ে হাইটে যাইতেছেন। ওনারা জিজ্ঞেস করে, মৌলভী কাসেম কাহায়? মৌলভী কাসেম কোথায়? তো উনি যেখানে দাঁড়াইছিলেন ওখান থেকে কত সামনে গিয়ে বললেন, একটু আগে তো এখানে ছিল, এখন খুঁজে দেখো কোথায় গেল। একটু আগে এখানে ছিল, এখন খুঁজে দেখো কোথায় গেল। এবার খোঁজা শুরু করছে। উনি এই ফাঁকে চলে গেছেন। 3 বছরের মধ্যে ওনারে গ্রেপ্তার করতে পারে নাই। উনারে মৌলভী হিসেবে চেনেই না। এত সাদা সিধা ছিলেন। বলতেন, अगर कासिम पर मौलवी का धब्बा न लग जाता वो अपने को इतना मिटाता इतना मिटाता इतना मिटाता कि कासिम नामी कोई दुनिया में आया और चला गया, किसी को पता भी न चलता। যদি কাসেমের উপরে মৌলভী সিল না লাগতো, নিজেকে এতটা গোপন রাখতো যে কাসেম নামক কেউ দুনিয়াতে আসছে আর চলে গেছে, কারো খবর হইতো না। এই কাসেম নানুতুবি তিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি, ইন্দ্রা মিলা যখন দেখছেন মুসলমানদের লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু জানাজা পড়ার কোনো লোক পাওয়া যায় না। 20 মাইল 25 মাইল এরিয়া ঘুরে একজন আলেম পাওয়া যায় না যে জানাজা পড়বে, একজন মোল্লা পাওয়া যায় না যে জানাজা পড়বে। আজকে আমাদের বড় বড় লাট বাহাদুররা কালার ঝুলায়, আমরা এই করছি সেই করছি, তোমরা কি করছো? ইতিহাস আমরা ভালো জানি। আর আলেমরা কি করছে, মৌলবীরা কি করছে, আজও এই যা কিছু অর্জন, এই উলামা একরাম তাদের চিৎকার, তাদের হুঙ্কার, এই তালেবে ইলম যারা ডাইল খাওয়া, মাদ্রাসায় ডাইল খায়, আর এরা যখনই কোনো হামলা হয় এরা চিৎকার দিয়ে ওঠে। ওরা মনে করে যে এই চিৎকার দিয়ে কি হবে, তো মৌলবী। আল্লাহ তাআলা কয়, এই মৌলবী যারা, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। তুমি বলবো, রাত যতই অন্ধকার হোক সূর্য কিন্তু সকালে উঠবেই উঠবে। রাতে ঘন ঘটা অন্ধকার, অনেকে মনে মনে ভাবে এত অন্ধকার, কিন্তু আসলে কিন্তু যতই অন্ধকার হোক সকালে কিন্তু সূর্য ওঠে। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের সমাজে দেখি মাঝে মাঝে কেউ কেউ ক্ষমতার আসনে বসে যায় আর পুরো দেশটা এমন অন্ধকার ছেয়ে যায়, মনে হয় যেন জগদ্দল পাথরের মতো আমার কাঁধে চেপে বসছে, আর বুঝি নামবে না। কিন্তু আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা হলো, এটা মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে রাত যতই অন্ধকার হোক প্রভাত আসবেই আসবে, সূর্য উঠবেই উঠবে। আল্লাহ পাক সেই দৃশ্য আমাদেরকে দেখাই দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর কি যেন এক আজীব খেলা, সবসময় খালি হুজুরদের গলা টিপে ধরতেছে, আর কার গলা টেপে না, ডক্টরের গলা টেপে না, ডাক্তারের গলা টেপে না, ইঞ্জিনিয়ারের গলা টেপে না। গলা টিপে ধরতে চায় তো হুজুরদের গলা টিপে ধরতে চায়। কিন্তু মুশকিল হলো যে হুজুরদের গলা দিয়ে যা বের হয় এ তো বের হয় না, কেউ বের করে দেয়। কেউ যখন বের করতে চায় ওটাকে কেমনে চাপা দিবে, দিতে পারে না। প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আপনাদেরকে, বাস ঠিক আছে, আমি ঠিক করে যাও, আপনাদেরকে আমি একটা সুসংবাদ দিতেছি। সুসংবাদ হলো, আপনারা বলেন তো, যদি ঈশান নামাজের 4 রাকাত ফরজ, 1 রাকাত তো কেউ পায় নাই, শেষ রাকাতে সালাম ফেরানোর আগে এসে শরীক হয়েছে, তো ফতোয়ায় কি বলবে? নামাজ পাইছে কি পায় নাই? জামাত পাইছে কি পায় নাই? এই মাদ্রাসায় বুখারী শরীফ শুরু হয়েছে
বছরের শুরু থেকে এটা একটা জামাত ক্লাস, এর শেষ সালাম ফিরেছে আজকে। সেই সালাম ফেরানোর আগে এখানে যারা শরীক হয়ে গেছে তারা সবাই বুখারী শরীফের ছাত্র হয়ে গেছে। তোরে বলেন না আলহামদুলিল্লাহ। এরাও জামাত পাইছে। আপনাদেরকে যে এই জামাতে শরীক হওয়ার সুযোগ করে দিলেন মাওলানা সিদ্দিক সাহেব হুজুর সহ এখানকার উলামা ইকরাম, এজন্য সবাই মিলে তাদের জন্য দোয়া করবেন যে আমাদেরকে বুখারী শরীফের ছাত্র হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এজন্য সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আসছি যখন বয়ান করব, আমরা হলাম আসলে কিছুটা দুর্বল হলো। এই জন্য যখন জজবা নিয়ে আসি ওই টাইমে যদি সাথে সাথে দেয় তাহলে মজা হয়, কিন্তু ওই কতক্ষণ বসায় রাখলে পরে জজবাটা একটু ঠান্ডা হয়ে যায়। এখন চিন্তা করতেছি কেমনে শুরু করি। তা আজকে আমি আপনাদের সামনে মনে করছি একটা আলাদা গল্প করব। কি গল্প? এই যে বসা যারা, এরা কারা? নিজেদেরকে চেনা ওয়াজিব, অহংকার করা হারাম। আমি আমাকে চিনব যে আমি কে, আমার আত্মপরিচয়, এটা ওয়াজিব। কিন্তু আমি অমক কলার ঝুলানো, এটা হারাম। বুঝার তো চেষ্টা করতে হবে মনোযোগ দিয়ে না। আচ্ছা, আমি কোনো কথা এমনি বাতাসের উপর বলবো না, আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। আমার নবীজি তিনি বলেন কি, লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া। আর হাদিস যখন বলবো, এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না। আল্লাহর কসম, রওজা পাক থেকে এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়বে। আর এই দৃশ্য দেখছেন কে? আমার রুহানি আব্বার নাম আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা অকপটে বলি, কোনো লুকোছাপা নাই। আমার রুহানি আব্বার নাম আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, একজনের নামই নিলাম। উনি বলেন ওনার রুহানি আব্বার নাম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই নাম যে নিতেছি এমনে এমনে না। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওই ট্রেন স্টেশনে গেছেন, ট্রেন ছাড়বে, তো দেখলেন যে 10 মিনিট 12 মিনিট বাকি আছে, তো বললেন কি আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। তার নামাজে দাঁড়িয়ে গেছেন, এর মধ্যে ট্রেন এসে গেছে। ট্রেন যখন এসে গেছে, এই নিচের দিকে তাকাইও না, এই সোনার চান্দা চোখের দিকে রাখতে, সোজা কথা। সামনে বসে কেউ উল্টা পাল্টা করো না, সবাই মনোযোগ দিয়ে। নামাজে দাঁড়িয়ে গেছেন, এখন আর কোনো খবর নাই। ট্রেন আসছে, ট্রেন কি গোপনে আসে? ট্রেন আসছে, সব যাত্রী নামছে, নতুন যাত্রী উঠছে, ট্রেন চালার হুইসেল দিছে, উনি নামাজই দাঁড়িয়ে গেছে। হুইসেল দিছে কিন্তু ট্রেন চলে না। জোরে না বললে হবে না। উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আমরা কারা আমাদের চেনা দরকার, আমাদের সম্পর্ক কাদের সাথে তাদেরকে চেনা দরকার। ট্রেন আর চলে না। ট্রেন না চলার কারণ 2টা, হয় ইঞ্জিনের সমস্যা, আর না হলে কেউ চেন টানে, 2টার একটা। পরীক্ষা করে দেখে ইঞ্জিনে কোনো সমস্যা নেই, কেউ চেন টানলো কিনা দেখে কেউ চেন টানে নাই, কিন্তু ট্রেন মোটে নড়ে না। আল্লাহু আকবার, একটু জোরে বলেন জোরে বলেন। এখন সবাই লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। উনি নামাজ শেষ করছেন, ধীরে ধীরে হেঁটে উনি চড়ছেন ট্রেনে, উনার সিটে বসছেন, ট্রেন চালু হয়ে গেছে। উনার আর একটু গল্প করি, উনার আল্লাহ খানা কাবার তওয়াফ করতেছেন। শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি খানা কাবার তওয়াফ করতেছেন। তওয়াফ শেষ করে বললেন কি, মেরা জি চাহতা হ্যায় আবি রওজা পাক মে যাকে সালাম পেশ করো। আমার মনে চাইতেছে এখনই রওজা পাকে গিয়ে সালাম দিব। এই ঘটনা আমি শুনছি সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির মুখে, যখন আমার বয়স 15-16। আমি মাদ্রাসার ছাত্র, মালিবাগ মাদ্রাসার ছাত্র। উনি বয়ান করতেছিলেন, বয়ান শুনতেছিলাম। উনি বলতেছিলেন, ও বা নিজের চোখে দেখি যে, নিজের কানে শুনি যে। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন,
এই কালা শার্টওয়ালা, তুমি কিন্তু আর উল্টা পাল্টা করবে না, চোখের দিকে রাখ। আমি কিন্তু কানে হাত দিয়ে সুর দেওয়ার বক্তা না, এদিক চাই থাকে। নিজের কানে শুনি যে, নিজের চোখে দেখি যে। চট্টগ্রামের ভাষা উনি বলছেন, তফ শেষ করার পরে বললেন, আমার মনে চাইতেছে এখনই রওজা পাকে সালাম দেব। তো হিন্দুস্তানের এক আলেম ছিলেন, উনি বললেন, হযরত আমিও যাব, मैं भी जाऊंगा। मेरा दाया हाथ पकड़ो, ডান হাত ধরছে। আমি সুলতান আহমদ বললাম, হযরত আমিও যাব, আমার বাম হাত ধর। দুইজন দুই হাত ধরছি। চোখ বন্ধ কর, চোখ বন্ধ করছি। কিছুক্ষণ পরে কয় চোখ খোল, চোখ খুলছি, দেখি রওজা পাক সামনে হাজির। নিজের কানে শুনছি, উনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা জাদ্দি ইয়া রাসূলুল্লাহ, সালাম আপনার উপর হে আমার নানা আল্লাহর রাসূল। নিজের কানে শুনি রওজা পাক থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি, তোমারও সালাম হে আমার সন্তান। এই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী ওনা এই যে কথাটা বলতেছি কেন, এই দৃশ্য দেখছেন কে, তার নাম নিব। ওই নাম নেওয়ার জন্য ওই নামটা পর্যন্ত যাইতে আমার যে কয়টা সিঁড়ি আছে, আমি তাদের নামগুলো শুধু উচ্চারণ করব। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলেন, আমার রুহানি আব্বা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, যারে মাল্টার বন্দিখানায় নিয়ে বন্দি করছিল, বলছিলাম যতই অন্ধকার হোক সকাল একদিন হবেই হবে, প্রভাতের সূর্য উঠবে, প্রভাতের আলো আসবে। মাল্টার বন্দিখানায় বন্দি করছে, খাবার বন্ধ করে দিছে, বুড়া না খেয়ে মরুক, প্রচন্ড শীত। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলেন, আমার উস্তাদ জি শেষ রাত্রে উঠে ওযু করবেন, তা ঠান্ডা পানি দিয়ে কেমনে ওযু করবেন, বরফ। আমি এক লোটা পানি নিয়ে পেট আর রান এই দুইয়ের মাঝে নিয়ে এমনি বসে থাকতাম। রাত্র 3টা পর্যন্ত, 2:30 3টা পর্যন্ত বসে থাকতাম। পেট আর রানের তাপে ঠান্ডা একটু কমতো, ওই পানি দিয়ে উস্তাদ জিরে ওযু করাইতাম। এরপরে উনি তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়ে শুরু করতেন জিকির, তাহাজ্জুদ পড়ে শুরু করতেন জিকির। কেমনে বুঝে এই শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কামরায় জিকির করতেছেন, ওখানে গিয়ে দাঁড়াইছেন আতাউল্লাহ শাহ বুখারী। তো রুমের কাছে গিয়ে দেখেন কি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর নাক একখানে, কান একখানে, হাত একখানে, পা একখানে, প্রত্যেক অঙ্গ দিয়ে বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি এমনি এই সমস্ত মাদ্রাসা টাকা পয়সা দিয়া হয় না, এই সমস্ত মাদ্রাসা কালার ঝুলাইয়া হয় না, অর্থের উপরে হয় না। এই সমস্ত মাদ্রাসা কি দিয়া হয়, সেই কথাটাই বল। এই পিচ্ছি, তোরে কিন্তু পুলিশে দিব, এই পুলিশে দিব, আমার দিকে তাকা, বুঝছো দাদু? আর একবারও নিচের দিকে তাকাবো। এই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, এই মাথা কেউ যেন না নাড়ায়, এদিক চাইয়ে থেকে কথা কইতে আমার খুব কষ্ট হয়। আজ কয়েকদিন যাবত জোর করে ওয়াজ করতেছি, এখন আমার ঘুমানো দরকার, কিন্তু কথা বলে বেড়াইতেছি। আজকেও দিনে 2 ঘন্টা বুখারী শরীফ পড়াইছি, এই মানে তাও কিশোরগঞ্জ শহরের এক মাদ্রাসা আজকেও। তো বলতেছিলাম যে শাইখুল মাহমুদ হাসান দেওবন্দির খাবার বন্ধ করে দিছে। তো খাবার বন্ধ করে দিছে, খ্রিস্টানরা মনে করছে বুড়ার শক্তি কমে যাবে, আস্তে আস্তে মরে যাবে। 1 সপ্তাহ পরে পরীক্ষা করে দেখে শেষ রাত্রে আল্লাহর বান্দা ও জিকির করতেছেন, মনে হয় যেন আকাশ বাতাস কাঁপতেছে। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি উনি বলেন, আমার রুহানি আব্বা হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি একটা সাদা চাদর গায়ে দিতেন, একটা সাদা লুঙ্গি পরতেন, দেখতে কামলা কামলা মনে হইতো, কোনো আলেম টালেম মনে হইতো না, সাদা সিধা বেশে হাঁটতেন। কিন্তু আল্লাহর বান্দা এই মাদ্রাসা কায়েম করছেন কেমন লোক তাই বলি। হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বিয়ে করছেন, বিয়ে করার পরে বাসর ঘরে গেছেন, দেখেন বউয়ের মাথায় টিকলি, নাকে ফুল, কানে দুল, গলায় হার, হাতে ব্রেসলেট, এরপরে আরো কত কিছু। নিচে যায় নামাজ বিছিয়ে বসে গেছেন। এখন কাজে হুজুর নিচে, বলতেছে নিচে কেন উপরে আসেন? স্বামী ডাকবে বউরে, বউ ডাকে স্বামীরে, উপরে আসেন।
না আপনি তো বড় লোক, আমি তো গরিব, আমি তো ফকির মানুষ, আমি কেমনে উপরে আসবো? বউ বুঝে ফেলেছে, বুঝা কানের দুল নাকের ফুল সমস্ত স্বর্ণ একটা থইলাই করে দিয়ে দিছে। নেন, এবার আপনার সঙ্গে মিলা যায়, এবার আপনার সঙ্গে মিলা যায়। ফজরের নামাজের পরে সকালবেলা সব আল্লাহর রাস্তার মুজাহিদদেরকে দান করে দিছেন। এই কাসেম নানুতুবি এত সাদা সিধা, এই ভলিউম একটু কমাও, একটু কমাও, এত সাদা সিধা যে উনারা কেউ বুঝতেই পারতো না। উনার জন্য একজন গ্যান্ডারি মাথায় করে নিয়ে যেতেছে, গ্যান্ডারি তো রাস্তায় ওই গ্যান্ডারি রাইখা জিড়াইতেছে। তো উনি হাইটা যায়, ডাক দিছে, এ মৌলবি এধার আজা। ওই বুড়া ডাক, এ মৌলবি এদিকে আয়, গ্যান্ডারি আমার মাথায় উঠে দে। তো উনি বললেন, গ্যান্ডারি মাথায় উঠিয়ে দেবো কেন, আপনার তো কষ্ট হবে, আমি মাথায় করে নিয়ে দিই, আমি মাথায় করে নিয়ে দিই। কোথায় তো আরো ভালো। ও জিজ্ঞেস করে, গ্যান্ডারি নিয়ে কোথায় যাও? দেওবন্দে যাই। কেন? কাসেম নানুতুবির হাদিয়ে দিব, কাসেম নানুতুবির হাদিয়ে দিব, সে ক্ষীর পাকাইয়া খাবে। উনি দেওবন্দের কাছে গিয়ে বলছেন, নাও তোমার গ্যান্ডারি নাও, তুমি নিয়ে কাসেম নানুতুবির দাও। আর মাদ্রাসায় ঢুকে জিজ্ঞেস করে, কাসেম নানুতুবি কই? কই মসজিদের কামরায়। গিয়ে দেখে যে তার গ্যান্ডারি মাথায় করে আইনা দিছে সেই লোক। এখন বলে কি, ও তু কাসেম বনা बैठा है গ্যান্ডারি খানে के लिए, তুমি কাসেম বইনে বসছো গ্যান্ডারি নেবা, मैं तुझे नहीं दूंगा, मैं तो बड्डा मौलवी को दूंगा, আমি তো বড় মৌলবীরে দিব। আচ্ছা ভাই যা, তু বড্ডা মৌলবী কো দে। বাইরে গিয়ে আবার জিজ্ঞেস করছে লোকজন রে, কৌনি তো, যে হুজুর আমি তো চিনতে পারিনি, মাফ করে দিয়ে, আমি তো চিনতে পারিনি, মাফ করে দিয়েন। ওনার উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। ওনার উপরে রশিদ আহমদ গঙ্গুহির উপরে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে ব্রিটিশ পুলিশ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হিজরত করে চলে গেছেন মক্কায়। রশিদ আহমদ গঙ্গুহি গ্রেপ্তার হয়ে গেছেন জেলখানায়। জেলখানায় যাওয়ার পর আদালতে হাজির করছে, পকেটে তসবিহ ছিল। জিজ্ঞেস করে, ইংরেজদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করছো? আপনি যুদ্ধ করছেন? কাহা করছি। কি দিয়া? অস্ত্র দিয়া। অস্ত্র কোথায়? পকেট থেকে তসবিহ বের করে তসবিহ আঙ্গুলে ঝুলে গিয়ে বলে, এই যে আমার অস্ত্র। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এখন বিচারপতি কয়, কে তো দেখি পাগল, মুক্তি দিয়ে দিচ্ছে। কাসেম নানুতুবি ওনারে সবাই বলে, আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা, আত্মগোপন করেন। উনি গিয়ে পলাইছেন 3 দিন, 3 দিন পরে ওপেন হয়েছেন। কই যে হুজুর গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তার করবে তো, করুক গা। 3 দিনও পলাইতাম না, নবীজি 3 দিন পলাইছিলেন, সেই সুন্নতের উপর আমল করছি। এখন ধরে ধরুক। উনি ওনার বাড়িতে ছিলেন, পুলিশ চতুর্দিক থেকে ঘিরে ফেলছে বাড়ি। তো উনি ওই চাদর কান্দে নিয়ে হাইটে যাইতেছেন। ওনারা জিজ্ঞেস করে, মৌলবী কাসেম কাহায়? মৌলবী কাসেম কোথায়? তো উনি যেখানে দাঁড়াইছিলেন ওখান থেকে কত সামনে গিয়ে বললেন, একটু আগে তো এখানে ছিল, এখন খুঁজে দেখো কোথায় গেল। একটু আগে এখানে ছিল, এখন খুঁজে দেখো কোথায় গেল। এবার খোঁজা শুরু করছে। উনি এই ফাঁকে চলে গেছেন। 3 বছরের মধ্যে ওনারে গ্রেপ্তার করতে পারে নাই। उनारे मौलवी हिसेबे चेनेई ना, एत सादा सीधे ছিলেন। बोलतें अगर कासिम पर मौलवी का धब्बा न लग जाता वो अपने को इतना मिटाता इतना मिटाता इतना मिटाता कि कासिम नामी कोई दुनिया में आया और चला गया, किसी को पता भी न चलता। যদি কাসেমের উপরে মৌলবী সিল না লাগতো, নিজেকে এতটা গোপন রাখতো যে কাসেম নামক কেউ দুনিয়াতে আসছে আর চলে গেছে, কারো খবর হইতো না। এই কাসেম নানুতুবি তিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি, ইন্দ্রা মিলা যখন দেখছেন মুসলমানদের লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু জানাজা পড়ার কোনো লোক পাওয়া যায় না। 20 মাইল 25 মাইল এরিয়া ঘুরে একজন আলেম পাওয়া যায় না যে জানাজা পড়বে, একজন মোল্লা পাওয়া যায় না যে জানাজা পড়বে। আজকে আমাদের বড় বড় লাট বাহাদুররা কালার ঝুলায়, আমরা এই করছি সেই করছি, তোমরা কি করছো ইতিহাস আমরা ভালো জানি। আর আলেমরা কি করছে, মৌলবীরা কি করছে, আজও এই যা কিছু অর্জন এই উলামা একরাম তাদের চিৎকার তাদের হুঙ্কার, এই তালেবে ইলম যারা ডাইল খাওয়া মাদ্রাসায় ডাইল খায়, আর এই এরা যখনই কোনো হামলা হয়
এরা চিৎকার দিয়ে ওঠে, ওরা মনে করে যে এই চিৎকার দিয়ে কি হবে, তো মৌলবী। আল্লাহ তাআলা কয়, এ মৌলবী যারা, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। এবং 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 এই মানে তলেবে এলেম, এই জন্য আমি মাঝে মাঝে বলি এরা হলো জুনুদুল্লাহ। এরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। একজনই খালি তাকবীর দিচ্ছে, আর বাকি কারো জজবা আসে নাই। তো জোরে সোরে সবাই একটু আল্লাহু আকবার বলি তো। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, যাক, একজন তো একটু গরম করে দিচ্ছে, একজন একটু গরম করে দিচ্ছে। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, এই ভলিউম একটু কমাই। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আপনারা একটু মনোযোগ দিয়ে, মাদ্রাসার কথা যেহেতু আসছে, বারবার শুনছি, বলতেছে কি শ্রেষ্ঠ মাদ্রাসা বানাবো, শ্রেষ্ঠ মাদ্রাসা বানাবো। মাদ্রাসা শ্রেষ্ঠ ভবন দিয়া হয় না, মাদ্রাসা শ্রেষ্ঠ কোনো সম্পদ দিয়া হয় না, মাদ্রাসা শ্রেষ্ঠ ছাত্র সংখ্যা দিয়া হয় না, মাদ্রাসা শ্রেষ্ঠ কোনো বড় বড় কোনো কিছু দিয়া হয় না। মাদ্রাসা শ্রেষ্ঠ হয় কি দিয়া? বলে কোনো ছাদ নাই, কোনো বিল্ডিং নাই, কোনো ভবন নাই, শুধুমাত্র একটা ডালিম গাছ, একজন উস্তাদ, একজন ছাত্র। আজকে ওই মাদ্রাসা সারা দুনিয়ায় ছড়ি ঘুরাইতেছে, সারা দুনিয়া ছড়ি ঘুরাইতেছে। এই আফগানিস্তানেও 52 দেশে যে জুতা পিটে করে বিদায় করছে, এটাই মাদ্রাসার ছাত্র নেই, এরাই। কিন্তু ওখানে পারলো, ফিলিস্তিনে কেন পারে না পরে বলবো। ওখানে পারলো, ফিলিস্তিনে কেন পারে না? ওখানে আফগানিস্তানে পারলো, সিরিয়ায় কেন পারে না? আফগানিস্তানে পারলো, লেবাননে কেন পারে না? আজকে সেই কথাটা আমি পরে বলবো, এখন আগে আসি। আমি যে কথাটা বলছিলাম, দাবি করছিলাম এখানে নূরের তাজাল্লি পড়তেছে, তো আমি আমার ওই উস্তাদ পর্যন্ত যাব, তারপরে আমি এই কথাটার দিকে আসবো। তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, শুনে একটু মনোযোগ দিয়া, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, এক একজন খানকার এবং মুসনাদে হাদিসের বড় বড় উজ্জ্বল নক্ষত্র। কিন্তু সেই উজ্জ্বল নক্ষত্রগুলো কি করলেন? ও মুসলমানদের দিন ইমানের হেফাজতের কোনো ব্যবস্থা যদি না করি, তাহলে মুসলমানই তো থাকবে না। কি করা যায়? মুসলমানদের দিন ও ইমানের হেফাজতের জন্য কি করা যায়? মেরে মুহতারাম ভাইও, এই মাদ্রাসাগুলো কি, তাই একটু আজকে না বলে আমি পারতেছি না। তার কারণ মাদ্রাসা মাদ্রাসা শুনলাম মেলাক্ষণ, তো এই জন্য মাদ্রাসায় আজকে আমার প্রসঙ্গ। মাদ্রাসা কেমনি আসলো? ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির সময় খ্রিস্টানরা লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ আগুন দিয়ে পোড়াইছে, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ পানিতে ফেলছে। এই যখন করছে, তখন আরে আমি কয়েকদিন আগে যাইতেছিলাম দক্ষিণবঙ্গে, আমার এক নাতি ঢাকার থেকে গেছে, আর ছাত্রের ছেলে, দাওরা পড়ে, হাফেজ, ওর নাম নাবিল। আর পথের থেকে 2টা নাতি উঠছে ছোট ছোট, ওরাও হাফেজ। তো 4 জন হেফজ প্রতিযোগিতা শুরু করলাম। সিস্টেমটা কি? আমি এক আয়াত পড়ি, ওই আয়াতের শেষ অক্ষর দিয়ে পাশের জন পড়ে, ওর আয়াতের শেষ অক্ষর দিয়ে পাশের জন পড়ে, ওর আয়াতের শেষ অক্ষর দিয়ে ও পড়ে। এই করে করে ঘুরতে লাগলো। এক পর্যায়ে পিছিয়ে একটা দম ছাড়ছে একখানে। আমি বললাম, তুমি যে দম ছাড়লা, এখানে কোনো অক্ষ আছে? আছে। কি? জিন। কোরআন শরীফ খুলে দেখি, সত্যি সত্যি জিন। এবার বলেন তো, ওরা কোরআন শরীফ পড়াইছে, কিন্তু এই সমস্ত মাদ্রাসা, এর থেকে যে জন্ম নেওয়া হাফেজ, ওই হাফেজরা এক একজন এক এক মসজিদে দাঁড়াই গেছে, কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করছে। যারা লিখতে পারে লেখছে, তো হাতে লেখা এক এক মসজিদে, কোন মসজিদে 50, কোন মসজিদে 100, কোন মসজিদে 200, এরকম করে কোরআনে কারিমের কপি তৈরি হয়ে গেছে। তখন ওরা দেখলো যে না রে, কোরআন শরীফ পড়াইয়া লাভ নেই, মাদ্রাসা ভাঙছে, কোরআন শরীফ পড়াইছে, কোনো লাভ হয় না। কি করা যায়? মৌলবি মারো।
কোনো ডাক্তাররে মারে নাই, কোনো ইঞ্জিনিয়ার মারে নাই, কোনো সুট কোটওয়ালারে মারে নাই, কোনো বুটওয়ালারে মারে নাই, ইংরেজদের জুতা পালিশকারী যারা ওদেরকে মারে নাই, মারছে ওদেরকে যারা খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ করে, যারা মাদ্রাসায় বসে বসে কোরআনে কারিমের তালিম দেয়, যারা মসজিদের মিম্বরে বসে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, যারা মানুষকে নিয়ে দ্বীনের তালিম দেয়, খুঁজা খুঁজা ওই আলেমগুলোরে মারছে। কেমনে মারছে? মারার ধরনটা দেখেন। ওই আলেমরে ওই কামানের উপরে বসাইছে, বসাইয়া গুলি মারছে, আর ওই গুলিতে উপরে উইড়া আলেম জইলা ছাই হয়ে নিচে পড়ছে, ছাই হয়ে নিচে পড়ছে। এমন করে মারছে। এবং একদিনে দিল্লিতে 3 লক্ষ মারছে, একদিনে দিল্লিতে 3 লক্ষ মারছে। এই যে আলেম মারে, হাফেজ মারে, মারতে 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 ওলামা শূন্য হয়ে যায়। তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন, খানকায় ছিলাম আর খানকায় থাকবো না। এখনো পরিষ্কার বলে দিতেছি, যদি দিনের উপরে কোনো আঘাত আসে, আমরা যারা বসে বসে হাদিস পড়াই আর ওখানে বসে থাকবো না, ছাত্ররা যারা মাদ্রাসার ভিতরে থাকে ওখানে থাকবে না, পীর সাহেবরা যারা খানকায় থাকে ওখানে থাকবে না। আমাদের বুজুর্গদের আদর্শ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এক হাতে তসবিহ, এক হাতে তরবারি নিয়া হযরত হাফেজ জামিল শহীদকে বললেন, ভাই চলো নাইমে যাই। কাসেম নানুতুবিকে বললেন, কাসেম চলো নাইমে যাই। রশিদ আহমদ গঙ্গুহিকে বললেন, চলো নামি। এই যে নামলেন ময়দানে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে। জোরে কয় না আল্লাহু আকবার। এবং সেই জিহাদে কি হইল? শামিলির ময়দানে এক যুদ্ধ হইল, তাজা পাকা আল্লাহর কাছে পবিত্র এই পাক রক্ত দিয়া ওই ময়দান লাল হইল। ওই যুদ্ধের দিন একজনের কথা না বলে পারতেছি না, হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি করছেন কি, নাভির নিচের চুল ভালো করে পরিষ্কার করছেন, নখ কাটছেন, মোষ ছাড়ছেন, এরপরে ভালো করে নতুন পাঞ্জাবি বানাইছেন, নতুন শেরওয়ানি বানাইছেন, নতুন পাগড়ি কিনছেন, নতুন জুতা কিনছেন, সাইজা গুইজা সুরমা টুরমা লাগাইয়া আতর টাতর লাগাইয়া মনে মনে বলতেছেন, আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে আসতেছি, তোমার সাথে সাক্ষাৎ করতে আসতেছি। ওই ময়দানে জিহাদের প্রধান সেনাপতি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি উনি, হযরত কাসেম নানুতুবি এক পাশে, রশিদ আহমদ গঙ্গুহি, হাফেজ জামিল শহীদ ময়দানে নামছেন। তো ময়দানে নামার পরে হঠাৎ করে হযরত কাসেম নানুতুবির এখানে গুলি লাগছে। তো গুলি লাগছে, খবর গেছে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি বললেন, ঘাবড়াও মত, मैं आ रहा हूं, ঘাবড়াইও না, আমি আসতেছি। গিয়ে বলে যে মৌলভী কাসেমকে মেরে গোদ মে দে দো, যে মৌলভী কাসেমকে আমার কোলে দিয়ে দাও। কোলে নিয়ে বলতেছে, ভাই কাসেম ঘাবড়াও মত, কাসেম ঘাবড়াইও না। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কি পয়ড়া ফু দিছেন উনি জানেন, ওনার আল্লাহ জানে। এরপরে তাকে ইয়ে দেখে, লক্ষ্য করে দেখে কাসেম নানুতুবির কপালে ওই গুলির কোনো চিহ্ন নেই, গুলির কোনো চিহ্ন নেই। নবীজির কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকছে, নবীজির দাঁত ভাঙছে। এবং বুখারী শরীফের হাদিস, বিমা দুবিয়া জুরহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ক্ষতস্থানের চিকিৎসা কি দিয়ে করা হয়েছে? তো সাহাবী বলেন, আমি দেখতেছিলাম হযরত আলী ঢাল দিয়ে আইনা পানি ঢালতেছিলেন, আর হযরত ফাতেমা ক্ষতস্থান ধুইতেছিলেন। সেই ধোয়ার জায়গাটা আমাকে একজন দেখাইছে, উহুদ পাহাড়ে, ওখানে একটা লম্বা রেখা আছে, দাগ আছে, আল্লাহ জানে সত্য মিথ্যা জানি না, ওই জায়গাটা দেখছি, ওখানে নবীজিকে হেলান দেওয়া ইয়া এই জায়গা ধুইতেছিল। এখন দেখে রক্ত বন্ধ হয় না, তখন কি করবে? হযরত ফাতেমা খেজুরের পাতার চাটাই কুড়াইয়া তার ছাই ওখানে লাগাইছে, এরপরে নবীজির রক্ত পড়া বন্ধ হয়েছে। আল্লাহ কয়, দোস্ত তোমারে তো এরকম কষ্ট দিছি, কিন্তু তোমার পথে যারা চলবে ওদেরকে আমি এত কষ্ট দিব না। ওরা যদি ময়দানে নামে ওদেরকে আমি আল্লাহ নুসরত তোমার থেকে অনেক বেশি। তাই রশিদ আহমদ গঙ্গুহির এখানে আর কোনো আঘাতের চিহ্ন ছিল না হযরত কাসেম নানুতুবির। এই ময়দানে আল্লাহ তাআলা উলামা ইকরামের তাজা রক্তকে কবুল করছেন। তোমরা আজকে মুসলমান, তোমাদের সুটওয়ালাদের কোনো অবদান না, বুটওয়ালাদের কোনো অবদান না, ইংরেজদের গোলামদের কোনো অবদান না, ইংরেজদের আদর্শে তাদের কালচারে যারা লালিত পালিত তাদের কোনো অবদান না। এই অবদান এই উলামা ইকরামের সাদা সিধা যারা খানকায় জিকির করতেন তারা ময়দানে নামছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছেন। আর ঢেলে দেওয়ার পরে ওই ময়দানের রক্ত এত কবুল হওয়া হয়েছে, এত কবুল হওয়া হয়েছে। ওই ময়দানের এক বুজুর্গ ছিলেন মাওলানা মাজহার নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, উনি সাহারানপুর মাজাহেরে উলুম মাদ্রাসায় পড়াইতেন। মাজাহিরুল উলুম শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যে মাদ্রাসায় পড়াইতেন, ওই যে ইউটিউবার একটা মাথা নিচের দিকে দিয়ে রয়েছে, ও মনে করে আমি তো ইউটিউবার, মাথা সোজা করে ওইদিকে তাকায়। হ্যাঁ,
তুমিও আজকে শ্রোতা আমার, হ্যাঁ এদিকে থাক, আমি তো আর ওইরকম ওয়াজ করি না, কিছু কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুন। ওই ময়দানে এক বুজুর্গ ছিলেন মৌলানা মাযহার নানুতুবী রহমতুল্লাহ আলাইহি। উনি পড়াইতেন মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসায়। তো মাদ্রাসায় যাইতেন, জিকির করতে করতে পকেট থেকে তসবিহ বের করছেন কি, তো ওনার পকেট থেকে একটা স্বর্ণের টাকা পড়ে গেছে। তো উনি মাদ্রাসায় চলে গেছেন, পড়াইছেন। পাশের বাড়িওয়ালা সে তার ছাদে উঠে রাস্তার দিকে তাকায়, দেখে স্বর্ণ চকচক করে, লোভে নাইমে আসে, আইসে দেখে নাই, আইসে দেখে নাই। এই করতেছে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত। উনি বিকেল বেলা আবার ওই তসবিহ টিপতে টিপতে যাইতেছেন, এখানে এসে নিচে হইয়া ওই টাকা উঠে পকেটে রাখছে। এ দৌড়ে আসছে, এসে কয়ে হুজুর এ কি ব্যাপার, কি? আমি সেই সকাল থেকে দেখতেছি চকচক করতেছে, উপর থেকে নামি এখানে আসলে পাই না, আর আপনি পাইলেন? তো উনি উত্তর দিলেন, ও তো তেরা থাহি নেই, তুঝে কেসে মিলেগা? ওটা তো তোর না, ওটা তো আমার। আমার আল্লাহ আমারটা হেফাজত করছেন, আমি পেয়েছি। এই মাযহার নানুতুবী রহমতুল্লাহ আলাইহি এখন দেখাইতে হবে না আমি আমার মোষটা মুইসে নিতেছি। উনি এমন করতেন, দেখেন আমারে জিব্বা উল্টে এই জায়গা চাটতেন, চাটতে চাটতে এই জায়গা মোষ শূন্য হয়ে গেছে। ছাত্ররা একটু দুষ্ট হয়, তোমরা ছাত্ররা আবার রাগ করো না, আমিও তো ছাত্র ছিলাম, দুষ্টুমি আমরাও করতাম। হুজুরদেরকে মাঝে মাঝে খুব বিরক্ত করে, ধরছে হুজুর কি এই জিব্বে উল্টে মোষ চাটেন কেন? সবকিছু কি তোদের জানার দরকার আছে না? থাকতে দে না হুজুর, একটু বলেন না। সব চাইপে ধরছে, তখন বলছেন, শোন, শামিলের যুদ্ধে আহতরা ছটফট করে যখন পানি পানি বলতেছিল, আমি নিজে চোখে দেখছি জান্নাতের হুররা ওদেরকে সরাবন্ত হুরাপান করে দিচ্ছে। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকেও কিন্তু যদি কেউ ময়দানে নামে, আজও আল্লাহ তাআলা এমন নুসরত করবে, আজও এমন নুসরত। বললো যে ওখানে তো উঠে গেছে। আচ্ছা যাই হোক, এখন বলে যে শোনো, তো পান করাইতেছিল, এই চোখ যেন কারো এদিক ওদিক না যায়। যদি কোনো বক্তা, বড় বক্তা আসেন, এখানে আসবে, আইসে তো উনি বয়ান করবেন, তো খামাখা চোখ এদিক ওদিক দিয়া মজলিস নষ্ট করার কি দরকার? আর আমি তো বেশি সময় কথা বলবো না, আর কয়েক মিনিট মাত্র, একটু এদিকে তাওয়াজ্জু। তো পরে উনি বললেন যে আমি দেখতেছিলাম পান করাইতেছে, তো একজন আমারে খাওয়াইতে গেছে, আর একজন কই কি ওরে খাওয়াইস না, ওরে খাওয়াইস না, ওই যে ও মরবে না, ও শহীদ হবে না। ওই তখন মগের থেকে সিটা এক ফুটা আমার এই জায়গা পড়ছে, এর স্বাদ আমি আজও পেয়ে যেতেছি। এই জাজ্জল্য জীবন্ত সাক্ষী আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওই ময়দানের রক্ত এত কবুল হয়েছে, ওই ময়দানে শহীদ হয়েছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। উনার কবরের পাশে গিয়ে একজন সালাম দিয়ে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন কবর থেকে আওয়াজ আসে, আবে ইহা क्या ফাতিহা তু পড়নে আ গিয়া है, मैं तो जिंदा हूं, তুই এখানে কি ফাতিহা পড়তে আসিস? আমি তো কবরে জিন্দা। আরে মুর্দাদের ওখানে গিয়ে ফাতিহা পড় যা। কবর থেকে আওয়াজ আসছে, ওই বুজুর্গ বলতেছেন, লোকটা তো খুব রসিক মনে হয়, কে? হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। হাফেজ জামিন শহীদ, ওই ময়দানের রক্ত কবুল হয়। এরপরে হাতে গোনা 2-4 জন আলেম ছিলেন। এই আলেমরা, তাদের নাম বলতেছি, মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হযরত কাসেম নানুতুবী, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, হাজী আবেদ হুসাইন। এই কতিপয় লোক উনরা কি করলেন যে মুসলমানদের দিন ইমানের হেফাজতের কি ব্যবস্থা করা যায়। গভীর রাত্রে মালিকের কদমে সিজদায় পড়ছেন, আল্লাহ তুমি আমাদেরকে বলে দাও আমরা কি করতে পারি। এই যে মালিকের কদমে পড়ে সিজদা দিয়েছেন, মালিকের কদম চোখের পানিতে ভিজছে, নবীজি হাত উঠাইয়া কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে দাঁড়াইয়া 2 হাত উপরে তুলছেন, বগল পর্যন্ত দেখা যায়, আর মালিকরে বলতেছেন, আল্লাহ এই কয়টা যদি মরে যায় তো তোমার কদমে কেউ সিজদা দিবে না। এই বুজুর্গরা আল্লাহ পাকের কদমে পড়ে সিজদা দিয়ে বলতেছেন, মালিক তোমার দিন দুনিয়াতে রাখবা কি রাখবা না, তুমি সিদ্ধান্ত নাও, আমরা কি করব আমাদেরকে বলে দাও। নবীজির কান্না শুইনা আবু বকর পিছন থেকে গিয়ে জড়াই ধরছিলেন, জড়াই ধরে বলছিলেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার আর কান্না লাগবে না, আমাদের ইয়াকিন হয়ে গেছে আল্লাহ পাক সাহায্য নাজিল করবেন।
তো নবীজি বের হয়ে আসলেন, জিবরাইল এসে বলে কি 1000 দিবে। তো নবীজি বললেন 1000 কেন, একটু বেশি দেওয়া যায় না? আল্লাহকে আচ্ছা ঠিক আছে, জিবরাইল নেতৃত্ব দিবে, 3000 দিয়ে দিলাম। কাজে আরো 5000 রিজার্ভ রেখে দিচ্ছে, ময়দানে যুদ্ধ হয়েছে। ঠিক ওই রকম ভাবে আমাদের বুজুর্গরা মালিকের কদমে সিজদায় পড়ছেন। তো নবীজিকে ধরছিল আবু বকর, কাসেম নানু তুমি কে ধরবে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে কে ধরবে? ধরার কেউ ছিল না। আমার মন বলে আল্লাহ পাকের কুদরতি হাত ওনাদের পিঠে পড়ছে, যে মাথা উঠাও, আমি রাস্তা বলে দিব। হযরত কাসেম নানুতুবের মাথায় আল্লাহ ঢেলে দিলেন, আর উনি ডালিম গাছ তলায় 1866 সালে একজন উস্তাদ, তার নাম মোল্লা মাহমুদ, একজন ছাত্র, তার নাম মাহমুদ হাসান। কোনো বিল্ডিং নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, বেসারু সামানি। একজন উস্তাদ, তার নাম মোল্লা মাহমুদ, একজন ছাত্র, তার নাম মাহমুদ। আসমান ও জমিন সৃষ্টির আগে আমার আল্লাহ নিজে উস্তাদ, নবীজি ছাত্র, আল্লাহর নামও মাহমুদ, নবীজির নামও মাহমুদ। আবার এখানে ডালিম গাছ তলায় যে উস্তাদ, সে উস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ, আর বয়ান করতেছি আমার নামও মাহমুদ। আমার নামের মধ্যে মাহমুদ আছে। ওই মোল্লা মাহমুদ আর মাহমুদ হাসান, এই দুইজনকে দিয়ে মাদ্রাসা শুরু করেন। আমাদেরকে পাম দেয় সারা বাংলা আলম সৃষ্টিকারী আল্লামা কাল্লামা সাইকুল হাদিস বইলে বইলে ফুলায়। কিন্তু আসলে এই ফুলেইলে কেউ ফুলে না, ফুলেইলে কেউ ফুলে না, বরং বাস্তব হলো ইত্র আনাস কে খোদ ববুয়াত না আত্মার ববুয়াত। আতর ওইটাকে বলে যে নিজের ঘেরান নিজে ছড়ায়, ঢোল পিটাইতে হয় না। ওই একজন ছাত্রের ঘেরান, একজন উস্তাদের ঘেরান চতুর্দিকে এমন যাওয়া গেছে যে চতুর্দিক থেকে ছাত্র এসে পঙ্গপালের মতো পুরো চত্বর ভরে গেছে। এবার তো বিল্ডিং দরকার, এবার তো বিল্ডিং দরকার। মাদ্রাসা কেমনে হয়? এবার তো বিল্ডিং দরকার। তো বিল্ডিং কেমনে বানানো যায়? এখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সুযোগ মিলে গেছে, আল্লাহ পাকের ঘরের সামনে গিয়ে হাজির হয়েছেন। হয় উমরায় গেছেন বা হজে গেছেন, কোনটা আমি বলতে পারবো না। গেছেন গিয়ে দরওয়াজার সামনে দাঁড়াইয়ে কয়, इलाही तेरी चौखट पे भिखारी बन के आया हो, सरापा फक्र हो, एक जो नदामत साथ लाया हो। मालिक तुम्हार दरबारे, तुम्हार चौखटेर सामने भिक्षार हाथ पाচ্ছি। ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, তোমার খাজানায় কোনো অভাব নাই, তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহর কাছে ভিক্ষা চায়। দেওবন্দে ফিরে আসেন, ফিরে আইসা রাতের বেলায় কান্দেন, দিনের বেলায় হাত পাতেন। এই জন্য আলেমদের বৈশিষ্ট্য হবে রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের বেলার রাহেব আর দিনের বেলার ঘোড়সওয়ার। দিনের বেলায় দাঁড়ে দাঁড়ে যাবে, বারে বারে যাবে। ওই ফার্মে বসে থাকবে না। একদল আছে ঘুমটা দিয়া ফেসবুকে বসে থাকে, খানকায় বসে থাকে। ওলামায়ে দেওবন্দ তা না। ওলামায়ে দেওবন্দ দেশাল মুরগির মতো ঝড় বৃষ্টির মধ্যে সব জায়গায় ঘোরে। ফার্মের মুরগি আলোর মধ্যে থাকে, আলো সইরে গেলেই ফার্মের মুরগি মইরা যায়। ওই যেগুলা ফেসবুকে ঘুমটা দিয়ে থাকে, ফেসবুক থেকে বাইরে এলেই জুতা পিটার সাথে সাথে তাদের জিন্দেগি শেষ হয়ে যাবে। খানকার থেকে বের হইলে চতুর্দিকে আলো জ্বলে, ওখান থেকে বের হইলেই মানুষের পাড়াইয়ে শেষ করবে। কিন্তু ওলামায়ে দেওবন্দ দেশাল মুরগি মানুষের দোকানে যায়, বাজারে যায়, খেতে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, সবখানে মানুষের সঙ্গে মিশে। আল্লাহ পাক তাদের দ্বারাই দুনিয়াতে বর্তমানে দিন আল্লাহ তাআলা জিন্দা রাখছে। এই ওলামায়ে দেওবন্দ এ কি করছেন? আল্লাহর কাছে দোয়া কইরা দিনের বেলায় হাত পাচ্ছেন মানুষের কাছে গিয়া, যে কিছু টাকা দাও, একটা মাদ্রাসা বানাবো, বিল্ডিং বানাবো। একজন দিছে 3 টাকা, শুনেন, একজন দিছে 6 টাকা। ইন্ডিয়ায় টাকারে বলে রুপি। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, একজন দিছে 12 টাকা। এই করে করে হয়েছে 300 টাকা। এই 300 রুপি হওয়ার পরে এরপরে সিদ্ধান্ত নিছেন আগামীকাল সকালে ভিত্তি রাখবেন, 5 জন মিলে 5টা ইট গাঁথবেন। রাতের বেলায় ঘুমাইছেন, সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছেন। মুহতামিম সাহেব শাহরুফি উদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। বিল্ডিং এর নকশা আঁকা হয়েছে মানে? চলেন গিয়ে দেখি। নামাজের পরে গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। লাঠির দাগ, বিশাল এরিয়া জুড়ে লাঠির দাগ। তার মধ্যে একসঙ্গে 700-800 ছাত্র বসতে পারে সেই বিল্ডিং এর মধ্যে। আমি যখন পড়ছি তখন 650 ছাত্র ছিল আমাদের দাওরায়। 650 ছাত্র। তো
ওই বড় এরিয়া লাঠির দাম। কার লাঠির দাম? আজ রাত্রে নবীজি নিজে লাঠি নিয়ে আসছেন, আমাকে সাথে নিয়ে এই নকশাইকে বলছেন কাসেম রে বইল এই নকশার উপরে বিল্ডিং বানাইতে। खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है दीवानों की रौदाद यहाँ। এই বিল্ডিং এর নকশা নবীজি এই শাইখকে দিয়ে যান। এজন্য একটা কথা মনে রাখবো, আমরা আমাদের জন্য টাকা পয়সা না, আমাদের জন্য নবীজি। স্যার সৈয়দ মুসলিম আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করছে, তো তার পিছনে আইসা ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে আইসা হাজির হয়ে গেছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের টাকার কোনো অভাব নাই, সরকারি বরাদ্দ তাদের জন্য থাকে। আজকে শুনলাম একজন বড় নেতা বলতেছে মাদারগঞ্জে, বলতেছে কি সরকারকে বলবো যে মাদ্রাসার দায়িত্ব নিতে। না, কোনো সরকারের মাদ্রাসার দায়িত্ব নেওয়ার দরকার নাই, মাদ্রাসার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে রাখছে। আল্লাহ পাক নিজে নিয়ে রাখছে। কারো সামর্থ্য নাই, কারো সাধ্য নাই যে মাদ্রাসার কোনো ক্ষতি করবে। কেন? এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ, আল্লাহ পাক নিজে নিজের কথা বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি মুআল্লিম, আমি উস্তাদ, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আরেকবার বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমি আল্লাহ নিজে মুআল্লিম। তো উস্তাদকে আল্লাহ, ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে মাদ্রাসা হয়েছে, এখন শোনেন মজার কথা, ওই যে মাদ্রাসা হয়েছে, এখন মাদ্রাসা এর সাথে গুতাগুতি করবা কোনো লাভ নাই। কারণটা হলো কি, এত ইখলাস ছিল যে মাদ্রাসা কায়েম কইরা কাসেম নানতুবি গিয়ে রেল স্টেশনে দাঁড়াই থাকতেন, দেখতেন কি কে পড়তে আসতেছে, কারে ছাত্র মনে হয়, কাছে গিয়ে বলতেন তুমি বুঝি মাদ্রাসায় ভর্তি হইতে এইসো? দেওবন্দ? জি জি। তো তোমার গাঠি নেওয়ার জন্য খ্রিস্টান লাগবে না, কামলা লাগবে না? হ্যাঁ দরকার। তো কথা আমার মাথায় দাও। এ কাসেম না তুমি মাথায় নিয়ে, মাথায় নিয়ে মাদ্রাসায় পৌঁছে দেয়। ওই ছাত্র তো চেনে না। এরপরে সে সব ঘাট পার হইয়া অফিসে গিয়ে দেখে প্রধান আসনে উনি বসে। তো দেখে জিব্বায় কামড় দেয়, কোই বাত নেই, আল্লাহ কে রসুল কে মেহমান হো না তুমি তো আল্লাহ রসুলের মেহমান, আমি তোমার খেদমত করলাম। এই ইখলাসের ভিত্তিতে না, এজন্য ওই তারানায় দারুল উলুমে একটা লাইন আছে, সে লাইন হলো আবেদ কে ইয়াকি সে রৌশন ইহা সাদাত কা সচ্চা সফ আমল आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताजमहल। এই শের পড়তে হইলে সুরও লাগে, শক্তিও লাগে, দুইটার কোনোটাই নাই, তারপরেও গায়ে ফেলে এলাম যে এমন ইখলাসের উপর ভিত্তি যে প্রতিষ্ঠানের। এই জন্য আপনাদেরকে একটা সিম্পল কথা বলতেছি, জামে আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1150 বছর বয়স, ছাত্রছাত্রী সংখ্যা কত? 1 লাখের উপরে বর্তমানে। আর দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে 158 বছর, আর তার ছাত্র সংখ্যা আমি যখন ছিলাম তখন 3500, এখন কত? হয়তো 7-8 হাজার, এর বেশি না। কিন্তু জামে আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও পৃথিবীতে নাই, আর দারুল উলুম দেওবন্দের শাখা শুধু বাংলাদেশে 50,000-এর উপরে, 50,000 বাংলাদেশের শাখা। এই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন আমার রুহানি আব্বা শাহ আব্দুল গনি মুজাদ্দিদি, তিনি বলেন আমার রুহানি আব্বা শাহ ইসহাক, তিনি বলেন আমার রুহানি আব্বা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, তিনি বলেন আমার রুহানি আব্বা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি রওজা পাকের পাশে মুরাকাবা করতেছিলাম, মুরাকাবার মধ্যে দেখি কি যে যেখানে হাদিসের চর্চা হইতেছে ওই সব জায়গায় রওজা পাক থেকে নূরের তাজাল্লি গিয়ে পড়তেছে। এই কথাটা শোনানোর জন্য এত লম্বা কথা আমি আপনাদের সামনে বললাম। এক একজনের উপরে 2-4 মিনিট করে বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে, বেশি লম্বা করলাম না। তো বলতেছিলাম নিজেরে চেনা ওয়াজিব, অহংকার করা হারাম। আমি আমারে চিনবো, আমি কে? আমি আমার আকাবিরের উত্তরসূরি, যারা বেপরোয়া ছিল, দুনিয়ার কারোর সামনে মাথা নত করেন নাই, মাথাটা উঁচু রাখছেন, কাউকে কারোর সামনে জোড়হাত করে দাঁড়ান নাই, মাথা সোজা রাখছেন,
মাথা সোজা রাখতে গিয়ে যদি গর্দন যায় গর্দন যাবে, যদি জীবন যায় জীবন যাবে, যদি জেলখানায় যাইতে হয় জেলখানায় যাব, কিন্তু মাথা নিচে করব না। এগুলো উলামা ইকরামের বৈশিষ্ট্য। আর এক সিম্পল ঘটনা, হযরত মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহিকে বাদশাহ জাহাঙ্গীর দাওয়াত দিছে, আমার দরবারে আসেন। আপনারা বেয়াদবি নিয়েন না, আমি একটু দেখাবো। তো দরবারে দাওয়াত দিছে, উনি গেছে। জাহাঙ্গীর বসছে দুই পা এমন করে দিয়া, উঁচু আসন, দরওয়াজা রাখছে নিচা। ঢুকতে গেলে মাথা নিচে করে ঢুকবে, উনার কদমের সাথে তার কপাল লাগবে, এই সিস্টেম করে বসছে। মুজাদ্দেদে আল ফেসানি ওইটা দেখেই বুঝে ফেলাইছেন ওর পরিকল্পনা কি। উনি গিয়ে প্রথম বৈশা পড়ছে, বৈশা দুই ঠ্যাং আগে ঢুকে দিছে, দুই ঠ্যাং আগে ঢুকে তারপরে ঢুকছে। আমি বাদশা জাহাঙ্গীর করে, এত বড় বেয়াদব, আমার দরবারে এরকম ঢুকলো, এই জল্লাদ। তখন জল্লাদকে যখন ডাক দিছে, উনার প্রধানমন্ত্রী ছিল নিজামুল মুলক। নিজামুল মুলক এসে যার সামনে দাঁড়াইছে, বাদশাহ সাবধান, ওনারে চেনেন না, ওনারে আপনি চেনেন না, ওনার গায়ে যদি হাত তোলেন আপনার রাজত্ব এখনই শেষ। নিজামুল মুলক মুজাদ্দেদে আল ফেসানির মুরিদ ছিল, খলিফা ছিল। কিন্তু আজকে আমরা চিৎকার দেই ইসলামী হুকুমত কায়েম করব, একজন মেজর জেনারেল বানাইতে পারিনি, একজন ব্রিগেডিয়ার বানাইতে পারিনি, একজন আমলা বানাইতে পারিনি, বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি আমি আমার বানাইতে পারিনি। আমি কিসের ভিত্তিতে ইসলামী হুকুমত কায়েম করব? আজ যদি নির্বাচনে দাঁড়ায়, কোরআন শরীফ মার্কা দিল আলেম, আর একজন নিবে ধানের শীষ, একজন নিবে নৌকা। কথার কথা, এখন তো আর নৌকার কোনো সুযোগ নাই, নৌকা বাদ। একজন নিল ধানের শীষ, একজন নিল লাঙ্গল, আর একজন নিল কোরআন শরীফ। যে ওলামা একরাম যে কিতাব মার্কায় ভোট দাও, কোরআন মার্কায় ভোট দাও, এ যদি নামে মানুষে করবে কি? মানুষে কয় কি যে আমরা আর কি করবো, তোমরা তোমাদেরই তো দোষ, তোমরাই তো ডাইকা ডাইকা আনো। তোমরা যদি ডাইকা না আনতা, যখন কোরআন শরীফ মার্কা নিয়ে কেউ দাঁড়াইছে, তুমি বলবা আল্লাহর কালামের মার্কা যেটা, ওইটা আমি ভোট দিব। তার কারণ পরবর্তীতে আচ্ছা ঠিক আছে, যদি আচ্ছা আমি বলতেছি কথাটা খুব সাংঘাতিক কঠিন কথা। সেটা হলো কি, যদি নির্বাচনে ওই লাঙ্গল জিতে যায় তো বলবে কি লাঙ্গল জয় হয়েছে, কিতাব হেরে গেছে। তো আল্লাহর কিতাব কোরআন শরীফকে হারাইলো কে? এই জনগণই তো হারাইলো, তারাই তো ভোট দিয়ে হারাইলো। তো আফসোস করো কেন? এই জন্য আমি বাংলাদেশের কথা একটা কথা বলতেছি, একটা হাসির কথা। এক লোক এক অপরাধ করছে, অপরাধের পরে তার শাস্তি কি হবে? জুরি বোর্ড বসে বলছে শাস্তির যে কোনো দুইটার একটা নেবা, হয় তুমি 100 কাঁচা পেঁয়াজ খাবা, নইলে 100টা খড়মের বাড়ি খাবা, কোনটা নিবা? না তো কয় কি খড়মের বাড়িতে ইজ্জত যাবে, কাঁচা পেঁয়াজই খাই। তা কাঁচা পেঁয়াজ 4-5টা খাওয়ার পরে, 5টা খাওয়ার পরে এখন দেখে নাক দিয়ে চোখ দিয়ে সমানে পানি পড়ে, না খড়ম খাবো খড়ম খাবো। খড়ম দিয়ে দিছে বাড়ি 5টা, মানে জুত মতো ঢক মতো 5টা দেওয়ার পর না 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 পেঁয়াজ খাবো পেঁয়াজ খাবো, আমার পেঁয়াজ। একবার পেঁয়াজ একবার খড়মের বাড়ি। আমাদের দেশে যা দল যারা ক্ষমতায় আসে, এরা হয় আমাদেরকে খড়ম দিয়ে বাইরে, নাহলে পেঁয়াজ খাওয়ায়, আর কিছু পেঁয়াজ খাওয়া। কেন? এদের সমস্ত বিধিবিধান, সমস্ত আইন কানুন এখনো ওই আমেরিকার ব্রিটিশদের দেওয়া যে কানুন, সেই কানুন দিয়ে দেশ চলতেছে, ওই সংবিধান দিয়ে দেশ চলতেছে। বর্তমান যে সরকার ক্ষমতায় বসা, সেও ওই সংবিধান হাতে নিয়ে শপথ নিছে। আমরা তাদের থেকে কি আশা করতে পারি? সে আমার মাদ্রাসা জিন্দা করে দিবে, সে আমার কোরআন জিন্দা করে দিবে। তো ব্রিটিশদের ওইটা হাতে নিয়ে, ওইটা নিয়ে যদি তুমি শপথ নাও যে আমি এই সংবিধানের বিরুদ্ধে কখনো যাব না, যে কারণে ইউটিউবে মাঝে মাঝে দেখি যে বর্তমান অমক উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করছে। সংবিধান লঙ্ঘন, সংবিধান কি আসমান থেকে নাজিল হয়েছে? ওই ঘোড়ার ডিম ডক্টর কামালের মতো যে কাদিয়ানির কাছে নিজের মাইয়া বিয়ে দেয়, যে ওই সংবিধানের রচয়িতা, এর মতো কুত্তে কমিনা যে সংবিধান রচনা করছে, ওই সংবিধান রক্ষার জন্য তোমরা এত লাফালাফি করো। আল্লাহর কালাম সমানে এক একজন মিটাইতেছে, আল্লাহর কালামের উপর হামলা চালাইতেছে। এজন্য মুসলমান, তোমার কলবে আঘাত লাগে না তো তোমাদের কপাল কোনোদিনও উন্নতি হবে না, যদি আল্লাহর কালামের ব্যাপারে দিলের মধ্যে দরদ না আসে। উনার আওয়াজ ছোট, তোমরা একজন জোরে আওয়াজ দাও না। ওই যে
এই জন্য পরিষ্কার পরিষ্কার একটা কথা বলি, পরিষ্কার একটা কথা বলি, সেটা হলো কি, অত খুশি হওয়া ভালো না, সাবধান থাকা দরকার, সাবধান থাকা দরকার। আমরা কিন্তু খুব বিপদের মধ্যে আছি, খুব বিপদের মধ্যে আছি। আমরা যে খুশিতে খুশিতে আছি, এই ফাঁকে সমস্ত ইহুদি খ্রিস্টানদের ওই সাদা কুত্তার বাচ্চারা সমস্ত প্রতিষ্ঠানে ঢুকে তাদের এজেন্ট ঢুকাইয়া নির্বাচনকে পিছাইয়া তাদের পুতুল সরকার বসানোর পায়তারা করতেছে, যাতে এই দেশ এখন পরিস্থিতিটা এমন যে উলামা একরাম যদি তাদের পিছনে আওয়াম দাঁড়াইয়ে যায়, ইনশাআল্লাহ উলামা একরামের সামনে কোনো দলই টিকার মতো সামর্থ্য বর্তমানে রাখে না। কিন্তু এই জন্য উলামা একরামকে মূল কাজটা যেটা করতে হবে, সেই কাজ হলো রুহবানুল লাইল ফুরসানুন নাহার। আমি আবার শব্দ দুইটা বলতেছি, রুহবানুল লাইল ফুরসানুন নাহার। রাতের বেলায় মালিকের সাথে গভীর কানেকশন। আপনাদেরকে আমি বলি, আল্লাহর কসম, মুফতি আমিন ইসাফ রহমতুল্লাহ আলাই, ওনার মূল শক্তি ছিল উনি এত কাঁদতেন শেষ রাত্রে যে ওনার কান্না শুনলে যে শুনতো সে হাউমাউ করে কাঁদতো। মেরে মোহতারাম ভাইও, আজ আমাদের মধ্যে থেকে ওই জিনিস নাই। দারুল উলুম দেওবন্দে যে জিনিস ছিল, কি ছিল, যে দারোয়ান সে ঘন্টা পিটাইতো আর শেষ রাত্রে একটা গীত গাইতো, কি, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। এই বাগান এমনই থাকবে, আর বুলবুলরা ঈশা এখান থেকে কোরআনে কারিমের নূর সিনায় নিয়া দিগন্তে ছড়িয়ে যাবে। এই গীত গাইতো, ওই গীত শুনে ছাত্রদের ঘুম ভাঙতো, তারা তাহাজ্জুদ পড়তো, শেষ রাত্রে কাঁদতো, মালিকের কাছে হাত উঠাইয়া গিড়গিড়াইয়া কাঁদতো, আর সে আজিমের খুঁটি নড়তো। আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়ি, নিজের উপরে এখন খুব দুঃখ হয়। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ি, সম্ভবত নাহবে মির পড়ি ওই বছর গ্রামের মাদ্রাসায়, তো ওই সময় নিচে শুয়ে থাকতাম। হুজুর হলো এই কাপড় দিয়ে ঘেরা এক বিছানায়, চৌকিতে উনি ঘুমাইতেন, আমরা ছোটরা ছাত্ররা নিচে ঘুমাইতাম। এখন রাত্রে ঘুম ভাঙ্গে শুনি কি হুজুর দোয়া করতেছে, কি দোয়া, রাহে মেরা মস্কান হাওয়ালি কাবা, রাহে মেরা মস্কান হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। বলতেছে, আল্লাহ আমার থাকার জায়গাটা যেন তোমার ঘরের কাছে হয়, আর শোয়ার জায়গাটা যেন নবীজির কদমের কাছে হয়। এই আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আজ যদি মাদ্রাসাগুলোতে আবার ওই রং ফিরে আসে যে উস্তাদের শেষ রাতের কান্নায় ছাত্রের ঘুম ভাঙে, ছাত্র ওইটা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে, এই সম্পর্ক যেদিন উলামা একরামের মালিকের সাথে মজবুত হবে, আল্লাহর কসম, আফগানিস্তানের তালেবানের সামনে যেমন 52টা হারছে, এই বাংলাদেশের উলামা তলাবাদের সামনে এই যেগুলো আছে ইহুদি খ্রিস্টানের 5টা গোলাম, ওদের বুট পালিশকারী, ওদের গোলাম যারা, মুহূর্তের জন্য তারা টিকবে না যদি এই কামটা উলামা একরাম করে। ইহুদিদের দালালেরা হুঁশিয়ার, সাবধান, ইসকনের দালালেরা হুঁশিয়ার, সাবধান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো করে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। একসাথে বলতে হবে, কোরআন সুন্নাহর আলো। নবীজি বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে রেখে গেছি দুইটা জিনিস, দুইটা একসাথে বলছেন, এবং কোরআন ও সুন্নাহ এক ও অভিন্ন। কোরআন নবীজির সিনায় ঢুইকা সুন্নাহ হয়ে বের হয়েছে, কোরআন নবীজির সিনায় ঢুইকা হাদিস হয়ে বের হয়েছে। হাদিস কোরআন থেকে আলোক না, কোরআন যদি হয় সংক্ষিপ্ত, হাদিস বিস্তারিত, কোরআন যদি হয় শব্দ, হাদিস হলো অর্থ, কোরআন যদি হয় মুখতাসার, হাদিস হলো মুতাওয়াল, কোরআন যদি হয় কি বলবো, যে কোরআন যদি হয় আল্লাহ পাকের কালাম, তো আল্লাহ পাকের কালাম বুঝার সামর্থ্য আমাদের ছিল না, নবীজি ওইটা হজম করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, ওইটাই হাদিস। এই জন্য কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আসমান সে আল্লাহ মিয়ানে দো কোরআন উতারা, আসমান থেকে আল্লাহ তাআলা দুইটা কোরআন শরীফ নাজিল করছেন, একটা হলো শাব্দিক কোরআন যেটা আমরা তিলাওয়াত করি, আর একটা বাস্তব কোরআন, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীজির নমুনা উলামা একরাম। এই যে দেখেন মাথায় পাগড়ি, আমার নাই, মাপ চাইতেছি, আমি পাগড়ি বাঁধতে পারি না, পাগড়ি বাঁধলেই
কতক্ষণ পর পর খুলে যায়, মাথা ঘামে। এই জন্য আগে বাঁধতাম, এখন তেমন একটা পারি না। এই যে মাথায় পাগড়ি, এখন আমরা আল্লাহরে খুশি করতে চাই, কিন্তু ইসলাম চাই। একটু আগে দেখলাম একজন ইসলামের কথা বলতেছে, পুরা ক্লিন শেভ ইসলাম চাই। দাড়ি সাইটা ওই আম চুষলে পরে যা থাকে না, আম চুষলে পরে যা থাকে অতটুকু নিয়ে এসে কই ইসলাম চাই। আর নবীজির কলিজায় ছুরি চালাইতেছো, তুমি ইসলাম চাও? তুমি পারলা না নবীজির পোশাকটারে গায়ে চড়াইতে, তুমি ইসলাম চাও? তুমি পারলা না তোমার প্যান্টটারে টাকনুর উপরে উঠাইতে, তুমি ইসলাম চাও? তোমরা যদি স্কুল কলেজের ছাত্ররা, মাস্টাররা, তোমরা সব যদি চিৎকার দিতা, আগে আমি মুসলমান, পরে আমি মাস্টার, আগে আমি মুসলমান, পরে আমি কলেজের লেকচারার, আগে আমি মুসলমান, পরে আমি ভার্সিটির শিক্ষক, এই যদি তোমরা বলতা, আল্লাহর কসম দেরি হইতো না, বাংলার জমিনে অতি দ্রুত ইসলাম জিন্দা হয়ে যেত। তোমরা শুধু বলো কি যে হুজুররা করে দিবে, হুজুরদের ঠেকা পড়ছে, তোমাদের মগ বানাইয়া খাওয়াই দিবে, যার যারটা তার নিজের করতে হবে। এই জন্য আমি আর কথা লম্বা করতে চাই না, শুধু এতটুকুই বলি যে আজ এই মজলিস বড় মুবারক, এরা সবাই সৌভাগ্যবান। কেন? আজকে সবাই আমরা বুখারী শরীফের ছাত্র হয়ে গেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরে আমি তো বলতেছি আমি বলতেছি, আরে আমি তো সাউন্ড দেই নেই, বুঝতে নেই, সাউন্ড দিলে না শোনা যায়। তো বলতেছিলাম যে আমি কথা লম্বা করব না, এই কথা বলছি, আর তো কিছু কই নেই, কথা শেষ করে দিছি, তা তো বলিনি, এত বলিনি যে আমি শেষ করে দিছি। যদি বলতাম এন্ড, ওই যে দেখেন না ঘুমায় সামনে বসে, হ্যাঁ আচ্ছা। এখন শোনেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। বলছিলাম আত্মপরিচয় ওয়াজিব, অহংকার করা হারাম। আলেমকে চিনতে হবে আমি আলেম, তলেবে ইলমকে চিনতে হবে আমি তলেবে ইলম। তলেবে ইলম কেমন হয় তার এক এক্সাম্পল দিচ্ছি। তলেবানে উলুমে নবুওয়াত, মনোযোগ দিয়ে শুনো বাবারা, তার একটা এক্সাম্পল দিচ্ছি। হাদিসের এক কিতাব আছে মুআজামে তবরানি, 45 খণ্ডের কিতাব। কয় খণ্ডের কিতাব? 45 খণ্ডের কিতাব। ওই ইমাম তবরানি আর ওনার দুই বন্ধু আবু শায়েখ আর ইবনুল মুকরি, এই কথা শুনতে হইলে মাথা কিন্তু নাড়ানো যাবে না, আমার দিকে চেয়ে থাকতে হবে। ইমাম তবরানির এক বন্ধু আবু শায়েখ, আর এক বন্ধু ইবনুল মুকরি। আর একটা মজার ঘটনা শুনবো পরে, আগে এটা শুনে গেলে আমি দেখে ফেলেছি, তাই কইতেছি তোমার। তো আবু শায়েখ, ইবনুল মুকরি, ইমাম তবরানি, এই তিনজন পড়তে গেছে মসজিদে নববীতে। যিনি পড়ান উনি শুধু পড়ান, উনরা তো বলতে গেলেই কয় কি এতিম মিসকিন গরিব। মাদ্রাসা সব এতিম মিসকিন গরিব না, মাদ্রাসা সব এতিম মিসকিন গরিব না। এতিমকে, এতিমের অনুভূতি এতিমের মধ্যে পয়দা করা, এর থেকে বড় কোনো জুলুম নাই। ভালো করে মনে রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমরে কুত্তারে যেমন খাবার দাও, এতিমরে তেমন খাবার দাও না। না না, এতিমের ইকরাম করতে হবে, তাকে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। কেন? আল্লাহ পাক এতিমের এত ইজ্জত রাখছেন যে তার নবীরে আল্লাহ এতিম বানাইছে। জন্য এতিম মিসকিন কইয়া তুমি ই করো, এতিম পালি। আরে এতিমের মনে বুঝটা কেন দাও যে সে এতিম? আমার নবীজি এতিমকে বুঝতেই দিতেন না, সে এতিমকে বুঝতেই দিতেন না। ঈদের ময়দানে যাবেন নবীজি, সবাই নবীজির অপেক্ষায়, এমন সময় যাইতেছেন, অনেক দেরি হয়ে গেছে। সাহাবীরা কে, ইয়া রাসূলুল্লাহ এত দেরি হলো? দেখে যে একজনের হাত, এক হাতে একটা ছেলে, আর এক হাতে হাসান হুসাইন,
নিয়ে গেছে। বলে কি কি ব্যাপার? যে আসতেছিলাম দেখি ছেলেটা রাস্তায় দাঁড়ানো। ওরে বললাম কি হয়েছে তোমার? সবার আব্বা আছে, আব্বার সাথে যায়, আমার তো আব্বা নাই, আমারে কে নিয়ে যাবে? আমি ওরে নিজে সাথে করে নিয়ে আসতে পড়াইতে দেরি হয়ে গেছে। এতিমকে বুঝতে দেন নাই যে এতিম, তারে বুঝেছেন যে তোমার কোনো, তুমি বেসাহারা না। আজ আমরা বলি কি এতিমখানা এতিমখানা, আমি এই এতিমখানা শব্দের আমি বিরুদ্ধে। এতিমখানা কি? এতিমখানা এতিমখানা কেন বলবো? আল্লাহ পাক এতিমদেরকে এত পছন্দ করেন যে আমি পারি না, কিন্তু এক এতিম, আল্লাহ কি সুন্দর কোরআন শরীফ পড়ে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। এই জন্য গরিব মিসকিন এতিম এরকম বলা একটু বন্ধ করা দরকার, বন্ধ করা দরকার। মাদ্রাসায় মাশাআল্লাহ খুব বংশীয় ইজ্জতওয়ালা বংশের ছেলেপেলেরা পড়ে, নবীজির মেহমান। যে পড়তে এসে যে মুসাফির, মুসাফির যদি কোটিপতিও হয় তারে যাকাত দেওয়া যায়। মাসলা বলে দিতেছি, মুসাফির যদি কোটিপতিও হয় তারে যাকাত দেওয়া যায়। তলেবে এলেম, সে তো এখনো তার সম্পদের মালিক হয় নাই, সে কোটিপতির পোলা, সে মাদ্রাসায় তারা যদি আমরা ফ্রি খাওয়াইতে পারি, সমস্যা কি? কিন্তু তারা এতিম কইতেই হবে, গরিব বলতেই হবে, মিসকিন বলতেই হবে। কারণটা কি? না, এসব না। হ্যাঁ, আমার যদি কোনো সত্যি সত্যি ওরকম থাকে গোপনে, ওই এতিম যে আমি যাব, তার মাথায় হাত বুলাবো, আমি তারে বলবো বাবা তুই কোনো টেনশন করিস না, আমি তোর দায়ভার আমার কাঁধে নিছি, তুই মনে করবি আমি তোর আব্বা, এরকম কইয়া তুমি তার সাথে সম্পর্ক গড়ো। সম্পর্ক গড়া তুমি তারে বুঝতে দিও না, সে যেন মনে না করে আমি এতিম। এটা যদি করতে পারো তো এতিমের একরাম হবে। আর ওই এতিমের একরাম যে করবে, আল্লাহ তাআলা নবীজি বলছেন আনা ওয়া কাফিরুল ইয়াতিম কাহাতাইনি, আমি আর এতিমের দেখভালকারী জিম্মাদার যে এরকম হবো জান্নাতে। এই আঙ্গুলের থেকে এই আঙ্গুল যতটুকু উঁচু, আমার মধ্যে তার মধ্যে ব্যবধান থাকবে এতটুকু। এই জন্য আমি জিজ্ঞেস করতে চাই, এতিম এতিম কইয়া স্লোগান দেব না এতিমের একরাম করবো? ইনশাআল্লাহ আমরা কে কে একরাম করবেন? ছাত্রদেরকে বলতেছি না, ছাত্রদেরকে বলতেছি না, আমি বলতেছি এলাকাবাসী কে কে এতিমের একরাম করবেন? হাত উঁচা করে দেন। একরাম করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। এবার শোনেন, আমি বলতেছিলাম নিজেকে চেনা ওয়াজিব, অহংকার করা হারাম। এই কথা বলতে গিয়ে বলছিলাম যে নবীজি বলেন তোমরা বইলো না আমি অন্য নবীর থেকে ভালো। এইটা হলো নবীজির মানে তাওয়াজু, বিনয়। অন্য হাদিসে বলেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি সমস্ত বনি আদমের সরদার হব। আর এক হাদিসে বলেন লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মূসা যদি জিন্দা থাকতো তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো গতি ছিল না। নবীজির সামনে হযরত ওমর তাওরাত পড়তেছিলেন। তাওরাত, আচ্ছা তাওরাত তো বড় দারুণ কিতাব, আসমানি কিতাব। হযরত আবু বকর সিদ্দিক বসা, তো নবীজির চেহারার দিকে তাকাইছেন, তাকাইয়ে দেখেন নবীজির চেহারা মলিন হয়ে গেছে, লাল হয়ে গেছে। হযরত ওমরকে বললেন ওমর, নবীজির চেহারা দেখছো? তুমি তাওরাত পড়ো, নবীজির চেহারা দেখো। নবীজির চেহারা দেখে ওমর তাড়াতাড়ি তাওরাত বন্ধ করে দুই হাঁটু কাইড়া দুই কদম খাড়া কইরা এরে বলে বুরুক। এখন বলা শুরু করছে রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ থাকতে আমার আর কোনো রব দরকার নাই, ইসলাম থাকতে আর কোনো দিন দরকার নাই, আপনি থাকতে আমার আর কারো দিকে তাকানোর দরকার নাই। এই পড়া শুরু করছে, নবীজির রাগ ঠান্ডা হয়েছে। এরপরে বললেন তুমি পড়ো তাওরাত। আরে তাওরাত তো আল্লাহ মূসা জিন্দা থাকলে তুমি যেমন আমার শাগরেদ, মূসাও আমার শাগরেদ হতো। এটা হলো আত্মপরিচয়। আত্মপরিচয় ওয়াজিব, কিন্তু অহংকার করা কি হারাম। আমি উলামা ইকরামকে এবং তালেবে ইলমকে বলবো যে অহংকার করব না, কিন্তু নিজেরও ভুলবো না। আমি আমারে চিনবো, আমি কে, আমার পাওয়ার কতটুকু। এবং পরিষ্কার বলতেছি, যদি আমরা আমাদের উপরের সাথে লিঙ্কটা ঠিক করি না, তাহলে ইনশাআল্লাহ কোনো শক্তি উলামা ইকরামের সামনে টিকবে। আর পরস্পরে গুতাগুতিটা বন্ধ করতে হবে, পরস্পরে গুতাগুতি বন্ধ করতে হবে। কে কেমনে কারে ছোট করতে পারি এই প্রতিযোগিতা যদি শুরু করি দেয়, তাহলে আমরা বুসাউন কা বুসাই সাইল, ওই সমুদ্র নদীর উপরে ভাসমান যে কুড়া কারকাট আছে,
ওই তিনকা আছে, ওর মতো হয়ে যাব। এই জন্য আজ আমি অনুরোধ করব সবার কাছে, সেটা হলো এক, শাইখুল রহমতুল্লাহ আলাইহি বলছেন এই উম্মতের বিপর্যয় দুই কারণে। একটা হলো তারা কোরআন ছেড়ে দিছে, আর একটা হলো পরস্পরে গুতাগুতি শুরু করে দিছে। এই জন্য আমরা কোরআনকে মজবুত করে ধরি আর পরস্পরে গুতাগুতি বন্ধ করি। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমাকেও এবং আপনাদেরকে আমল করবার তৌফিক দান করেন। আর বেশি কিছু বলতে পারলাম না, মাফ করে দিয়েন। যদি বেঁচে থাকি আবার দেখা হবে। শরীরটা ভালো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও একটা কথা যে আফগানিস্তান জিতে গেল, ফিলিস্তিন কেন হাইরে গেল? জানেন আপনারা, আমি নিজে ফিলিস্তিনের জন্য কতবার যে কাঁদছি, আমি নিজে, আমার চোখ থেকে যে কত ফোঁটা পানি পড়ছে ক্যালকুলেটর দিয়ে হিসেব করতে হবে, আমি কাঁদছি। হারামাইন শরীফাইনে গেছি, ওখানে নামাজের মধ্যে ফিলিস্তিনের কথা কয়ে কাঁদতেছে, আমিও সাথে সাথে কাঁদছি। লক্ষ লক্ষ হাজি একসাথে কাঁদতেছে। এত কান্না কবুল হয় না কেন? আর আফগানিস্তানের তারা, আর ওদের মধ্যে বেশকমটা কোথায়? বেশকম হলো এক জায়গায়। কি বেশকম? যে ওরা আমেরিকার সাথে যোগাযোগ করে, বাঁচাও। যারা তাদেরকে মারে তাদের কাছে ধর্ণা দেয়, যারা তাদেরকে কচু কাটা কাটে, ইসরায়েলকে সমস্ত অস্ত্র, সমস্ত নৈতিক লজিস্টিক সহযোগিতা সব দিচ্ছে আমেরিকা। এক আমেরিকা সমর্থন সরাক আর কিচ্ছু করতে পারবে না। সেই আমেরিকারে বলে কি আমাদেরকে বাঁচাও, আমেরিকার কাছে যায়। আচ্ছা ভালো কথা, যে তোরে মারে তারে বলিস আমারে বাঁচাও, এটা কেমন কথা? কিন্তু আফগানিস্তান আমেরিকারে বুড়ি আঙ্গুল দেখাইছে, রাশিয়ারে বুড়ি আঙ্গুল দেখাইছে, সারা দুনিয়াকে বুড়ি আঙ্গুল দেখাইছে। কখন দেখাইছে? দেখানোর শক্তি পাইছে কখন? যখন শেষ রাত্রে মালিকের কদমে সিজদা দিচ্ছে। এবং সিজদা দিয়া এরপরে সকালবেলা নামছে জিহাদে। কি নিয়ে? পাথর নিয়ে। রাতের বেলা আল্লাহরে কইছে, আল্লাহ বদর যুদ্ধে তুমি না খেজুরের ডালের তরবারির থেকে দাড়ি বানাই দিছো। মাত্র 8 খান তরবারি ছিল, 2টা ঘোড়া ছিল, 70টা উট ছিল। নবীজি বললেন খেজুরের ডাল ভাঙ্গে হাতে নিয়ে না। খেজুরের ডাল ভাঙ্গে নিয়ে নিছেন সাহাবীরা হাতে। সেই খেজুরের ডাল সাহাবীরা বলছেন নিজে যে কোপ দেই, গাড়ের কাছেও যায় না, তার আগেই দেখি কল্লা জমিনে গোড়াগড়ি খায়। বলে এই কথা আফগানের মুজাহিদরে আল্লাহরে কইছে, আল্লাহ বদরের ময়দানে যদি তুমি পারো খেজুরের ডাল রে তরবারির থেকে ভারী বানাইতে, তাহলে তুমি কি পারো না ট্যাঙ্কের মোকাবেলায় আমাদের পাথরকে ভারী বানাইতে? এই মালিকের সাথে কথা বইলা এরপরে দিনের বেলা যখন নামছে সুবহানাল্লাহ, ওরা আসে ট্যাঙ্ক নিয়া, আর এই পাগড়ি বাইন্দা এই যায় মারে, ট্যাঙ্ক উল্টে যায় পাথরে। এই ট্যাঙ্ক পাথরে উল্টে না, আল্লাহ উল্টে দেয়। কে উল্টে দেয়? তো সে আল্লাহর সাথে সম্পর্ক না করে, এই জন্য আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। একটা হলো ময়দানে মজবুত হয়ে থাকা। শুধু মজবুত হয়ে থাকলে হবে না, কামিয়াবির জন্য, সলাহের জন্য, ফলাহের জন্য এবং বিজয়ের জন্য দরকার হলো কি? আল্লাহর কাছে সাথে যোগাযোগ রাখা, লিঙ্ক রাখা। যে জিকির বেশি করবে, আল্লাহর সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাকে বিজয় দান করবে। এরে মোহতারাম ভাইও, ফিলিস্তিনে ওই জিকির নাই, সিরিয়ায় ওই জিকির নাই, লেবাননে ওই জিকির নাই। বলে ইরানের মতো কুত্তা, ইরানের মতো শয়তান ইহুদিও না। কারণ হলো এর নাম হলো শিয়া। সিনে শয়তান, ইয়াতে ইহুদি, আইনে হলো ঈসাই খ্রিস্টান, আর হাতে হলো হিন্দু। হাতে হিন্দু। তো শয়তান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এই 4টা মিলের যে বান্দ্রামি, এই পুরা বান্দ্রামি যখন একত্রিত হয় তখন একটা শিয়া তৈরি হয়। এই শিয়ারা তাদের দেশে ডাইকে নিয়ে হানিয়ারে মারছে। এই শিয়ারা তারা ফিলিস্তিনকে সামান্য একটু মদত দিয়া, ওই খুশা দিয়া 1200 জনরে মাইরা, এই 1200 জনরে মাইরা আজকে প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনিকে ওরা মারাইছে। খালি কয় কি মারবো, আইতেছি, আর কিচ্ছু করে না। ইহুদির থেকেও খারাপ।
ইহুদের থেকেও এই শিয়ারা কি খারাপ। শিয়া মুসলিম ভাই ভাই ওরা বলে যে নবীজির কবরের উপরে থুতু দিছে। এই ইরানের প্রেসিডেন্ট রাফসানজানি নবীজির কবরের উপরে থুতু দিছে। ওই দিন আব্দুর রহমান হুজাইফি, এখনো উনি জিন্দা আছে, আব্দুর রহমান হুজাইফি, তারপরের দিন শুক্রবার ছিল, উনি এমন গাইলেছেন, পরে রাফসানজানি জায়নামাজ গুটাইয়া মসজিদ থেকে বের হয়ে গেছে। এরপরে এই সৌদি, বর্তমানে ওর নাম তো কইতে আমার ঘৃণা লাগে, বিন সালমান, আগের টুক বলবো না, বিন সালমান। এই বিন সালমানরা এরা কি করছে, আব্দুর রহমান হুজাইফি নিলাপত্তা হয়ে গেছে। এই ইরানের সাথে দোস্তি রাখে, ওই তুরস্ক মুনাফিক ইহুদির সাথে কূটনৈতিক সম্পর্ক কায়েম করে, কার উপরে ভরসা কইরা আমরা নাচানাচি করি। এজন্য বলি আল্লাহর দোহাই আপনাদের কাছে, ওলামা তোলামাদের কাছে এবং সারা বিশ্বের মুসলমানদের কাছে, এর কোন শক্তি যারা ক্ষমতায় বসা, এর প্রত্যেকটা, কেউ ইহুদির দালাল, কেউ খ্রিস্টানের দালাল, কেউ রাশিয়ার কুত্তা, কেউ আমেরিকার কুত্তা, কিন্তু এরা একজনও আমার আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখে না। আফগানিস্তানের মূল পুঁজি আল্লাহর সাথে সম্পর্ক। ওই পুঁজি যদি আসে তাহলে আমরা বাংলাদেশেও কামিয়াব হয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের বিজয় কেউ রুখতে পারবে না। আল্লাহ পাক যেন ওই শক্তি সঞ্চয় করবার আমাদেরকে তৌফিক দান।